পুরান ঢাকার লক্ষ্মীবাজারে শিশুদের খেলার মাঠ দখল করে গড়ে ওঠা অস্থায়ী মার্কেট উচ্ছেদ করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। 22 সেপ্টেম্বর সোমবার দুপুরে সূত্রাপুর থানা বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের নেতৃত্বে মাঠটি দখলমুক্ত করা হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের কারণে ফুটপাতের দোকানগুলো উঠিয়ে দেওয়ার পর কিছু অসাধু ব্যক্তি টাকা নিয়ে মাঠে দোকান বসিয়ে এটিকে বাজারে পরিণত করে। অবশেষে বিএনপি নেতাদের তৎপরতায় মাঠটি মুক্ত করা হয়। এতে খুশি এলাকার শিশু কিশোররা। এই মাঠ দখল হওয়ার পরে আমরা খেলতে পারি নাই। তারপর অনেকে অনেক নেশা দ্রব্যে আসক্ত হয়ে গেছে। মনে করেন কেউ খেলতে পারতো না, সবার অনেকে প্রবলেম হয়ে গেছিলো। সব ফুটপাতের লোকের থেকে চাঁদা নিত। ওরা ওদেরকে বলছে যে আপনি করে আমরা মাঠ দিতেছি, মাঠের বিপরীতে 40,000 টাকা অ্যাডভান্স, 5,000 টাকা মাসিক ভাড়া। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এলাকায় কোনো খেলার মাঠ নেই ভাই, এই জন্য এই মাঠে আমরা খেলতাম। এলাকার খেলার আগে কাপড়ের মার্কেট ছিল, সেটা এখন ভাঙ্গা পরে আর কি আপনার খেলার মাঠ দিছে। খেলার মাঠ দেওয়ার পর আবার কিছুদিন আগে আবার দেখা যায় আপনার খেলার মাঠ ভাঙ্গা বাজার দোকান দিয়েছিল, সেটা আর কি উড়াই দিছে। তবে মাঠে বাজার বসার কারণে মাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠটি সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সবাই। বিভিন্ন নেট যেগুলো আছে এগুলো সব ছিঁড়ে গেছে। আবার মাঠে নানান ধরনের আবর্জনা আপনি যদি দেখেন এই সাইডে, আর এই যে বালু নেই, এখানে আগে বালু ছিল, খেলার মতো পরিবেশ ছিল। যেহেতু মাঠটা খুলে দিছে, আমরা আজকে ফার্স্ট টাইম খেলতে আসছি। অনেকদিন পর মাঠে নেমে শিশু কিশোরদের মুখে ছিল আনন্দের হাসি। খেলার মাঠ ফেরত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।